মেঘ পুরো কালো হয়ে আছে। হুম, টাকা একটু তুই চোখগুলো দেখে। আইলানা পড়েছে ম্যাডাম। কি মেঘ আকাশে, ওরে বাবা। ঠান্ডা লাগবে কিন্তু শুনে। কই কোথায় পড়লো? এখানে জল পড়লো? থাক চলো। হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টি, আর এই ম্যাডাম বলছে বৃষ্টিতে স্নান করবো। হ্যাঁ, না না না, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর ওই যে ঘুমাতে বলছি ঘুমাবে না। আরে কি মেঘ করেছে বাইরে, প্রচুর মেঘ করেছে, জানলাতে দেখা যায় না। তো বিকালে যাব দেখি ডিমার্টে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। পিৎজা খাবে, পিৎজা। তো পিৎজার সব কিছুই নিয়ে এসেছি, শুধু বেস বাকি আছে, পিৎজার যে বেসটা আছে ওইটা বাকি, আর চিজ আনতে হবে। তো নিয়ে আসবো। অনেকদিন ধরে বলছিল মেয়ে যে পিৎজা খাবো পিৎজা খাবো, তো সেরকম তো কিছুই বানানো হয় না। তো এখন খাওয়া দাওয়া করলাম, আর তোমাদের দাদাভাই আসবে একটু পরে, কেন মেক করেছে তো মানে আর বেচাকেনা হচ্ছে না। দেখা যাক আসে নাকি। আর আজকে পিৎজা করবো কি করবো না সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মানে ডিমার্টে গেলেও তোমাদের সাথে মানে বলবো আর কি, ডিমার্টে যদি যাই। দেখা যাক তোমার দাদাভাই এসে কি বলে না বলে। চলো, আমি বলছি তুই একটু ঘুমা, তো ঘুমালে পরে নিয়ে যাবো ডিমার্টে। বলছে ঘুমা না, চলো পরে কথা বলছি। তো ওইদিকে এই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে বেরিয়ে আসলাম। বাইরে মানে দেখছিলাম মানে কি মেঘ কতটা কি হয়েছে না হয়েছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও বললো কি চলে আসবো, ওইদিকে আর বেচাকেনা কিছু হচ্ছে না। আমাদের থাক, ফালতু আর বসে কী করবা, চলেই আসো। তো চলে আসবে বলে আমি ওদেরকে গেটটা খুলছি, আর ওদিকে কিন্তু ভেজা জামা কাপড়গুলো আমি ওদেরকে একবার মেলছি একবার তুলছি। কী ধরনের কী জানি, একবার বৃষ্টি একবার রোদ, এইরকমই কিন্তু হচ্ছে। আর এদিকে কিন্তু জুন মাসের বৃষ্টি, জানি না, বলছিল গুগলে দেখাচ্ছিল কিন্তু 12 তারিখ থেকে আসবে। আর মানে কি এখন যে মেঘ করে আসছে মানে কি বলবো, যাই হোক। তো এখানে দেখো মেঘ, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আর এখানে কিন্তু জামা কাপড়গুলো আমি একবার তুলে নেবো, তো যাতে করে মানে না ভেজে আর কি। তো ওদিকে তোমাদের দাদাভাই চলে এসছে। আর এদিকে আমি বিকেলবেলা আজকে রেডি হয়ে নিয়েছি। বিকেলবেলা তো তোমাদের দাদাভাই আসলো, খেতে মেতে দিলাম, তো রেডি হয়ে বললো কি চলো আজকে কিছু মানে বাইরে থেকে কিছু খাওয়া যাক, রান্নাবান্না কিছু করতে হবে না। তো আমি তো খুশিতে নাচছিলাম। তো যাই হোক, কে না চাই বলো, বর যদি একবার বলে রান্না করতে হবে না, ব্যাস হয়ে গেল, মানে কি বলবো, আনন্দে আত্মহারা। তো যাই হোক, এদিকে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর রেস্টুরেন্টে। এর আগেও আমরা গেছিলাম, মানে ওখানে আমাদের প্রোগ্রাম হয়, ভগবানের গান কীর্তন কথা সব কিছুই হয় ওই হোটেলটাই আর কি। তো 31st আমরা গেছিলাম। তো ওইকে আমার রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লেগেছিলো। তোমার দাদাভাইকে বলেছিলাম যে আমরা যদি মানে বাইরের থেকে কিছু খাওয়ারই হয়, ওটা কিন্তু ভেজ, পুরোটাই ভেজ। আর এই দেখো মানে এ দেখো এখানে রিলায়েন্স মার্ট, মানে একটা ছোট্ট করে মল আর কি, রিলায়েন্স মল। তো ভিতরটায় যেতে হয়। চলো আমাদের সাথে তোমরাও দেখো যে আমাদের রত্নাগিরি শহরটা কেমন, কি বৃত্তান্ত। মানে ছোটোর মধ্যেও কিন্তু ভালো, খুব সুন্দর। আমরা যেখানে থাকি সিটির মধ্যেই, তো চারিদিকে দোকানপাট, মানে আমাদের কোনো অসুবিধাই হয় না, যা বেশ অনেকটা দূরে যেতে হয় বা কিছুই না, মানে বাড়ির থেকে 10-20 মিনিট আসার পরেই সব রকমের জিনিস পাওয়া যায়, দেখা যায়, মানে ভালো, আমার তো খুব ভালোই লাগে। তো এখানেই আমরা 5টা বছর আমরা কিন্তু কাটিয়ে দিলাম। মানে মনেই হচ্ছে না বাড়ি যে যাব, মানে এতটাই, যখন টিকিটের কথা বলি না, এতটাই মনটা খারাপ হয়ে যায়, কি আর বলবো। জানি না আর কবে আসতে পারবো কি না পারবো রত্নাগিরিতে, কি মানে ভগবানের যদি ইচ্ছা থাকে তাহলে আসতে পারবো, আর নয়তো না।
কি আর বলবো বলো, মানে পুরো বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা পুরো ভেঙে যায়। আর এই দেখো এখানে দেখো, এটা একটা মারুতি মন্দির। তো যাই হোক, খুব চলো এই কাছেই চলে এসেছি, আর একটুখানি রাস্তা গেলেই কিন্তু আমাদের এই রেস্টুরেন্টটা মানে চলে আসবো আর কি। খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব ভালো লেগেছে আমার আজকে। তো ওখান থেকে পার্সেল করে নিয়েই আমরা কিন্তু ঘরে চলে আসবো। আর এই যে কী বলবো বলো তো, এখানে কিন্তু আমাদের ওই মানে কি মন্দিরের কিন্তু টোগ্রামগুলো হয় যেন না। আমরা কোনো দিন জানো তো মানে বাইরের জিনিস বলতে কোনো কিছুই খাইনি। আজকে আমরা ফার্স্ট টাইম এই বাইরের জিনিস খাচ্ছি, এই 5 বছর পর বাইরের জিনিস বলতে এখানেও পুরো ভেজ পাওয়া যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট কি, হোটেল রেস্টুরেন্ট সব একই। এই যে হোটেল মথুরা এক্সক্লুসিভ। তো এখানেই যাব। ভেতরটা কিন্তু খুব সাজানো গোছানো, আমার দেখে কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব ক্লিন আর কি। তো যাই হোক, এখানে আমরা প্যাকিংটা করে নিই, তারপরে দেখো ভেতরে। আর তোমাদের দাদা ভাই তো আমি ক্যামেরা অন করেছি বলে লজ্জা পেয়ে গেছে। তো দাঁড়া তোমাদের একবার দেখাই। দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দর আছে। তো আমরা এখানে এসে বসে হয়ে গেছে, মেনু চলে যাচ্ছি মেনু কার্ডটা। তো আমরা দুটো জিনিস অর্ডার করেছি, এখনই চলে আসবে। তো আমরা নিয়ে চলে যাব। আর আজকে দেখছি বেশি একটা খুব একটা লোকজন নেই, জানি না কারণ কি। এই দেখো বৃত্তান্ত দেখতে পাচ্ছ আছে মোটামুটি লোকজন। আমরাও একটু দেখো রত্নাগিরি শহরটা কেমন কি বৃত্তান্ত। এখানে কিন্তু মোটামুটি সব কিছু মানে গ্যারেজ বেশি, রত্নাগিরিতে কোম্পানি গ্যারেজ এগুলো কিন্তু বেশি। আর মানে আমরা যখন এসেছিলাম না, আমরা কিন্তু এগুলো কিছুই জানতাম না, সব কিছুই অজানা ছিল। আস্তে আস্তে সব কিছুই জেনেছি শুনেছি। আর এখানে দেখো ঢুকেও পড়েছি ভিতরে। তোমার দাদাভাইকে বলছিলাম যে কেমন লাগছিলো, ও একটু লজ্জাই পাচ্ছিলো, যেহেতু আমরা সত্যি কোনো দিনই কোনো রেস্টুরেন্টে, বড় রেস্টুরেন্টে এরকম খেতে যাইনি বা দরকার পড়েনি তো কোনো দিন, এর জন্যে যাওয়াই হয়নি আর দেখিও নি। তো রেস্টুরেন্টের ভিতরে এসে দেখছি খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর খুব সুন্দর লাগছে, ক্লিন অ্যান্ড নিট। তো যাই হোক, আর এখানে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো ভেজ বিরিয়ানি আর ভেজ ক্রিসপি পকোড়া। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি, মানে নিয়ে চলে এসেছি, পার্সেল করে নিয়ে চলে এসেছি। আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর। তো এই দেখো কোনো দোকানে তো ভিড় নেই, কিন্তু এই দেখো ওই মানে বাইনের দোকানে কিন্তু ভিড়। বাইন মতলব আর কি আমাদের বাংলা ভাষায় কী বলে ওটাকে, মদ আর কি। যাই হোক, তো মানে ছাড়ো। তো এই দেখো এখানে কিন্তু একটা ছোট্টখাটো মল রয়েছে। আর মানে যেখানে এই চোখ যায় মানে শুধু গ্যারেজ কোম্পানি, এই সব গাড়ির 2 হুইলার 4 হুইলার এই সবই, মানে চারিদিকে কিন্তু কোম্পানি গ্যারেজ এইগুলোই। রত্নাগিরি মানে কিন্তু এই যে কোম্পানি বেশি, গ্যারেজ বেশি, এইগুলোই। তো যাই হোক, আর এই যে এখন চলে যাব ঘরে। ও আমরা কী কারণের জন্য আবার এসছিলাম, এদিকটা এসছিলাম, ওই দিকটা দিয়ে আমরা ঘরে যাচ্ছিলাম, আবার এই রাস্তাটা দিয়ে যেন কী কারণের জন্য এখন এসছিলাম, মানে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা প্লিজ আবারও বলছি, একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর এই দেখো একটা দোকান দেখে মানে সাকসি ফুড, ওখানে সব কিছুই পাওয়া যায়, ওই দোকানটা একটুখানি বাড়াবো। তো ওই দোকানে সব কিছুই পাওয়া যায়। আর কালকে বানাবো টেস্টিং পাস্তা, তো এই জন্য চিজ নিয়ে নিলাম। আর এই পয়সা দিচ্ছে, এখন দেখে যাবো। আর দেখো সব কিছু পাওয়া যায় এই দোকানটা, আর খুব টেস্ট করে নিজের হাতে সব কিছু বানাই, বাইরে থেকে কোনো কিছুই না। আর আমার তো বেশ ভালোই লাগে।
চলো এখন নেওয়া হয়ে গেছে, যাওয়া যাক বাড়ির দিকে যাওয়া যাক। আর কিন্তু খাওয়া দাওয়া এখন এই যে চলে যাব ঘরে। আর দেখছো এখানটা কিন্তু একটা ওভারব্রিজ রয়েছে, খুব সুন্দর, মানে রাস্তার ওই পার থেকে এই পারে আসার জন্যে। আর গাড়িটা দেখো ফট করে একদম সামনের পরে দাঁড়িয়ে পড়লো। আর এই দেখো রাস্তাটা কিন্তু আজকে প্রচুর জ্যাম, ওই আগে বড় বড় গাড়ি রয়েছে সেইগুলোর জন্য আর কি রাস্তাটা একেবারে পুরো জ্যাম রয়েছে। তো এখন যাচ্ছি ঘরে। আর কি বলো তো, আর খুব জ্যাম রাস্তায়, খুব জ্যাম, মানে দেখো 8টার পর থেকে মানে এত যে গাড়ি ঘোড়া চলে অসম্ভব, একেবারে গাড়ি ঘোড়া চলে। এই যে এই বাসগুলোর জন্যে, এই বাসগুলো 8:30 থেকে মানে রোডে থেকে বেরোয় আর কি, মানে ওদের রুট থাকে, তো সেখান দিয়ে যাই। আর মানে ওইগুলোর জন্য আরও গাড়ি ঘোড়া মানে বেশি যেতে পারে না, মানে জ্যাম হয়ে যায় রাস্তাটায়। চলো যাওয়া যাক ঘরে। আর ভিডিওটা কি বলবো, ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে প্লিজ বলো। আর এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বসবো বাইরে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে ঘরেও চলে আসছি আর কি, আসেনি এখনও, আসছি। এই যে আমাদের বাড়ির পাশে রোডটা, আর বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে তো, আর চারিদিকে কিন্তু এ দেখো সবুজ আর সবুজ। তো আওয়াজ কিছু আওয়াজ তোমরা যাই হোক শুনতে পাবা, ওটা স্কিপ করে যেও। আর দেখো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা কিন্তু বাইরে বসে রয়েছি, মানে হাওয়া খাচ্ছি আর কি, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। আর কি বলবো, তোমাদের তো সব কিছু দেখালাম আর কি করেছি না করেছি সারাদিনে, এই মানে কিছুই করিনি। চলো।